হোমমেড অ্যান্ড হেলদি চিকেন সিঙ্গারার রেসিপি শেয়ার করছি আজকের ভিডিওতে। সিঙ্গারা বাট আলু থাকবে না, এটা কি হয়? তার জন্য প্রথমে আলুটাকে বয়েল করে নিয়েছি আর সিঙ্গারা বানানোর জন্য ডোটা প্রিপেয়ার করছি। শুরুতে একটা কথা বলে দিই, সিঙ্গারার যে বাইন্ডিংটা হয় সেটা কিন্তু মূলত আটা দিয়েই ভালো হয়, সাথে একটু ময়দা মিক্স করা হয়, বাট আমি আজকে করছি ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে। আর সিঙ্গারার কিন্তু ডোয়ে একটুখানি কালো জিরা দিলে ফ্লেভার বেড়ে যায়। পার্সোনালি আমার কালো জিরা পছন্দ না, তাই আমি অ্যাড করছি না, কেউ চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল, আর এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এমনভাবে মিক্স করবেন যাতে আপনার এই ময়দাটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যায় আর খুব ভালোভাবে তেলের সাথে মিক্স হয়ে যায়। যখন এটা হাতে নিয়ে মুঠি করতে চাবেন তখন হাতের শেপই নিয়ে নেবে, আর ভেঙে ফেললে ভেঙে যাবে। এমন হয়ে গেলে তারপর দিয়ে দিব আমরা গরম পানি। গরম পানিটা খুব বেশি গরম না, হালকা গরম পানি। আমি কিন্তু আবার সল্ট এবং কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে জিনিসটা একসাথে মিক্স করে তারপর তেল দিয়েছি। কথা বলতে বলতে জিনিসটা একদম স্কিপ হয়ে গিয়েছিল। গরম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একদম মাখিয়ে নিচ্ছি যাতে গরম পানিটা একটু ঠান্ডা হয়ে যায়। আর আমি যেন এই ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে পারি। আটার এই ডোটা যতক্ষণ না পর্যন্ত স্মুথ লাগছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত মাখিয়েই যেতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতন এই ডোটাকে মাখিয়েছি, যদিও ডোয়ের পরিমাণটা বেশি না, তাও কিন্তু আমার 5 মিনিট সময় লেগেছে। তারপর এখানে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি, আর একটা একটু বেশি সিদ্ধ করেছি, ওটা আমার আবার একটু ম্যাশ কনসিস্টেন্সি লাগবে। এবার আলুটা রান্না করতে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন চিকেন রয়েছে, রয়েছে আমাদের পেঁয়াজ এবং মরিচ, আর একটু আগে যে সমোসাটা বানিয়েছি ওইটার রেসিপিটা দেখলে এই রেসিপিটা কিভাবে করেছি এটা আপনারা বুঝে যাবেন। সাথে দিয়ে দিলাম 3টার মতন কাঁচামরিচ, এটা এক্সট্রা ঝাল অ্যাড করার জন্য ব্যবহার করেছি, এটা স্কিপ করা যাবে। যদিও আমাদের সমুচা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসটা বানিয়েছিলাম তাতে চিকেন ছিল, মরিচ ছিল, পেঁয়াজ ছিল, তারপরেও আমি এটা একটু ঝালের জন্য দিলাম, যেহেতু আলু এখানে ইউজ করছি আর আলু কিন্তু সব ফ্লেভার নিজের ভিতরে সোক করে, তাই একটু ঝাল না হলে আলু খেতে ভালো লাগবে না। এটাকে নেড়েচেড়ে একদম ব্রাউন কালার করে নিব। আর এটার ভিতরে কিন্তু সমুচার শীট ফ্রাই করা আছে, সো এটা কিন্তু আপনার আলুকে অনেক বেশি মজা করবে, প্লাস এটা কিন্তু আপনার সিঙ্গারার ফ্লেভার চেঞ্জ করবে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আর এটার রেসিপি আপনার একটু আগে সমুচার ভিডিওটা চেক করলে পেয়ে যাবেন। পেঁয়াজটা মোটামুটি লাইট ব্রাউন কালার চলে আসলো, ওই পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর একটু নেড়েচেড়ে নিব। আর এতে আমি অ্যাড করব হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিব। এরপরে এখানে অ্যাড করছি গরম মশলার গুঁড়া। তো এটার পরিবর্তে কেউ চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন। আমার কাছে চাট মশলা ছিল, বাট আমি ফ্লেভারটাকে একটু ডিফারেন্ট করতে চাচ্ছিলাম দেখে গরম মশলার পাউডারটা অ্যাড করেছি। এবার সবগুলো উপকরণ মিক্স করে একটু পানি দিব প্রথমে, তারপর একটু নেড়েচেড়ে আবার 1 মগ পানি এখানে অ্যাড করব, কারণ এখন পর্যন্ত এই আলুগুলো পারফেক্টলি ম্যাশ হয়নি। পানি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো একটু ম্যাশ হয়ে গেছে, কয়েকটা আলু একটু তার নিজের আকার ধারণ করে আছে, ওই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার আর এটা দরকার নেই ম্যাশ করার, এভাবে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঠিক হয়ে যাবে, তাই খুব বেশি গ্রেভিটাকে টাইট করার কোনো দরকার নেই। এবারে রুটিটা বেলে নিচ্ছি, তারপরে মাঝখানে কেটে নিলাম, আর এখন আমি ভাঁজ দিচ্ছি। সত্যি বলতে সিঙ্গারা এবং সমুচা কোনো কিছুর ভাজে আমি পারফেক্টলি পারি না, কারণ খুব বেশি এগুলো বাসায় করা হয় না। যারা করেন বা যারা জানেন কিভাবে করতে হয় তাদের কিন্তু ঠিকই চলে আসবে। আর বাসায় রেগুলার না বানাতে বানাতে দেখা যায় যে একটা জিনিস পারফেক্ট হয়ও না। যত বেশি ট্রাই, যত বেশি বানাবেন তত বেশি কিন্তু জিনিসটা পারফেক্ট হবে। যেহেতু বাসায় বানানো হয় না সেহেতু অমন পারফেক্ট শেপ আমি দিতেও পারি না, তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। এবার এগুলোকে ভেজে নেব।
আমাদের সিঙ্গারাগুলো এখানে ভাজা একদমই ডান। এবারে এটাকে চলেন সসের সাথে ডেকোরেশন করি। আলহামদুলিল্লাহ সিঙ্গারাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এবং আমার কাছে তো ভালোই লেগেছে। দোকানের সিঙ্গারার থেকে এটা একটু ডিফারেন্ট ফ্লেভার। আর আমি চাচ্ছিলামও না দোকানের মতন হোক, বিকজ আমি বাসায় বানালে কোনো কিছু ট্রাই করি একটু হেলদি ওয়েতে বানানো। তো আজকের এতটুকুই।